রমাদান মাস ধৈর্যের প্রশিক্ষণের মাস, এক আশ্চর্য প্রশিক্ষণ। খাবার আছে হালাল, আমি খাচ্ছি না, খাবো না। হালাল খাবার আমি খাবো না। দুপুরবেলা উযু করতেছিলাম, পানির পিপাসা লেগেছে, টিউবওয়েলের ঠান্ডা পানি মুখের মধ্যে দিলাম কুলি করবার জন্য। মন বলছে যে এক ঢোক গিলে খাই, খুব পানির পিপাসা, চৈত্র মাসের সিয়াম। তখন মনে চাচ্ছে যে এক ঢোক পানি গিলে ফেলি। উযু করার সময় যদি উযু কুলি করার সময় এক ঢোক পানি কেউ গিলে ফেলে, পৃথিবীর কেউ দেখতে পাবে না এক আল্লাহ ছাড়া। কিন্তু আমি গিলছি না পানি, কেন? পৃথিবীর কেউ না দেখলে আমার আল্লাহ দেখতে পান। আল্লাহ দেখবেন, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়। দুপুরবেলা খুব কষ্ট হচ্ছিল সিয়াম রাখতে। মা বলল, তোমার সিয়াম রাখতে যদি কষ্ট হয় তো তাহলে তুমি ভেঙে ফেলো, পরে আবার আদায় করে দিও। আমি বললাম, না, কষ্ট করে দিনটা তো চলে গেল, আর কয় ঘন্টা আছে, একটু কষ্ট করে থাকি, পার করে দেই। যেই লোকটাকে দুপুরবেলা হালাল ঠান্ডা পানিও পান করানো গেল না, যেই লোকটাকে হালাল খাদ্য খাওয়ানো গেল না, সেই লোকটা ইফতার করার সঙ্গে সঙ্গেই বিড়ি পকেট থেকে বের করে আগুন ধরায় মুখে টানতে লেগে গেল। দুপুরবেলা ঠান্ডা পানি খেলে আল্লাহ দেখতেন, দুপুরবেলা ঠান্ডা শরবত খেলে আল্লাহ দেখতেন, দুপুরবেলা ক্ষুধার্ত অবস্থায় খাদ্য খেলে আল্লাহ দেখতেন। এখন তুমি সিগারেট বিড়ি টানছো, তোমার আল্লাহ কি চোখ বন্ধ করেছেন? তোমার আল্লাহ কি সন্ধ্যার পরে আর দেখেন না? যে আল্লাহ দুপুরবেলা হালাল খাদ্য খেলে দেখতেন, হালাল পানি পান করলে দেখতেন, সে আল্লাহ কি সন্ধ্যার পরে হারাম পান করা দেখে না? তাহলে দুপুরবেলা তোমাকে হালাল পানি পান করতে দেওয়া হয়নি কেন? তোমার ধৈর্যের পরীক্ষা, জানি পানি পিপাসা আছে তো পানি পান করবো না। সন্ধ্যার পরে তুমি ওই একই কথা বলবা যে আমার সিগারেটের নেশা আছে, কিন্তু আমি সিগারেট খাবো না। এই সবুরের তালিম যদি তোমার ভিতরে না আসে তো বুঝতে পারে তোমার সিয়াম কাজে লাগে নাই। রমাদান মাস কোরআন নাজিলের মাস। কোরআন দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান, কোরআন আখিরাতের সমস্ত সমস্যার সমাধান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। আল্লাহ পাক বলছেন, স্মরণ করো সেই নিয়ামতের কথা। কোন সে নিয়ামত? সেই নিয়ামত হল কোরআন আর সহিহ হাদিস। যেই নিয়ামত আসার আগে তোমরা মারামারি করতেছিলে, একে অপরের শত্রু ছিলে, তোমরা মারামারি করতে করতে জাহান্নামের অতল গহ্বরের কিনারায় পৌঁছেছিলে। কিন্তু আল্লাহ এক নিয়ামত নাজিল করলেন, দান করলেন। সেই নিয়ামতের বিনিময়ে তোমরা ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে গেলে।